ক্লাস 7 এ ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বি নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো এই সেকশনটার যে 1 থেকে 10টা অঙ্ক, এটা পুরোটা আজকের এই ক্লাসে আমরা কমপ্লিট করব, মানে কভার করব। ঠিক আছে, আজকে আমি তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে কষে কষে করাচ্ছি, তোমরা অঙ্কগুলোর সমাধান পরপর দেখতে থাকো। আর আজকের এই সেশনটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর সেই সাথে আমি আরও বলবো, সেটা হচ্ছে আমি আজকে দুটো লাইভ ক্লাস করেছি, তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে আমি বলবো অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে লাইভ দুটো দেখে নাও। সেখানে আজকে লাইভে আমি বেশ কিছু অঙ্ক ডাউট ক্লিয়ারিং করিয়েছি। ঠিক আছে, তো তোমাদের যে সমস্ত অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে কিংবা তোমরা বুঝতে পারছো না, বুঝিয়ে দিলে ভালো হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি ভাবছি সেগুলো লাইভে এসে ডাউট একদম ফেস টু ফেস ক্লিয়ার করিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, চলো অঙ্কগুলোর পরপর সমাধান দেখে নিই। কারণ তোমরা এর আগেও বেশ কয়েকবার আমাকে রিকোয়েস্ট করেছো কি এই বি দাগের অঙ্কগুলো আর এই চ্যাপ্টারটা পুরোটা আগে কন্টিনিউ করতে। ঠিক আছে, আর তার উপরে আরও কয়েকটা কমেন্ট দেখলাম, সেখানে বলছে যে বীজগাণিতিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটা করানোর জন্য। তো আমি এই বি দাগের অঙ্কটা কমপ্লিট করার পর আমি ওই বীজগাণিতিক প্রক্রিয়া ওই চ্যাপ্টারটা শুরু করব। তো বন্ধুরা মোটামুটি মানে সমস্ত চ্যাপ্টারই একটু আগে পরে অল্টার করে করাবো। তো হয়তো একদিন এটা করালাম, একদিন ওটা করালাম, এরকমভাবে আপাতত ক্লাসগুলো প্রোভাইড করতে থাকবো। চলো বন্ধুরা পরপর সমাধানগুলো দেখতে থাকো। বইটাকে সাইড করে দিচ্ছি আমি। দেখো, বীজগাণিতিক সূত্রাবলী ক্লাস 7 এক্সারসাইজ 11, ঠিক আছে, পেজ 110, বিদাগ শূন্যস্থান পূরণ করো। যেটা বললাম আর কি, আমরা আজকে এই বিদাগটা পুরো এই ক্লাসে কভার করব। বীজগাণিতিক সূত্রাবলী মানে হচ্ছে কিন্তু তোমাদের বেশ কিছু ফর্মুলা মনে রাখতে হবে। সূত্রাবলী চ্যাপ্টারের নাম দেখেই বুঝতে পারছো যে সূত্রের ছাড়া কিন্তু এই চ্যাপ্টারে কোনো গতি নেই। ঠিক আছে, চলো বন্ধুরা পরপর সমাধানগুলো দেখে নিই। তো আমি 1 নম্বরের অঙ্কটা শুরু করছি। এখানে বলেছে x প্লাস 1/x ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা হলে তোমাদেরকে বার করতে দিয়েছে 2x বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু ড্যাশ। মানে হচ্ছে এই শূন্য স্থানে কি বসবে সেটাই হলো এখন প্রশ্ন। তাহলে বন্ধুরা প্রথমে আমরা কি করব, এই যেটা বার করতে দেওয়া হয়েছে সেটাকে প্রথমে লিখব। সুতরাং কিংবা তোমরা চাইলে প্রদত্ত রাশি বলেও কিন্তু লিখতে পারো। তা আমি এটাকে আবার রিরাইট করছি, 2x বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। ঠিক আছে, এটা রিরাইট করলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে ভগ্নাংশটা যেটা আমরা লিখলাম সেটাকে কি করব, লবে আর হরে x দিয়ে ভাগ করে দেব। তাহলে 2x বাই x পুরোটা বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 বাই x। মানে লবে আর হরে কি, মানে হরে আর লবে কি করছি, আমরা x দিয়ে ভাগ করে দিচ্ছি। আশা করি এইটুকুনি কারোর কাছে কোনো অসুবিধা নেই। এরপরে দেখতে থাকো। ইকুয়াল টু, এবার এই x আর এই xটা তো কেটে যাচ্ছে, তাহলে এটাকে কি লেখা যায়, 2 বাই এই x দিয়ে যদি এই x কে কাটিয়ে দিই তাহলে পাচ্ছি 3x প্লাস এই x তো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, 4 প্লাস এটা কত হচ্ছে 3/x। ঠিক, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে একটু সাজিয়ে লেখা, মানে 2/3x প্লাস 3/x প্লাস 4। কেন এমনি করে লিখলাম, এর কারণ হচ্ছে আমাদেরকে এখান থেকে x প্লাস 1/x এই ফরম্যাটে আনতে হবে। তাহলে ইকুয়াল টু 2 বাই কি লিখতে পারি বন্ধুরা, 3 যদি কমন নিই তাহলে x প্লাস 1/x
প্লাস 4 হচ্ছে। ঠিক, এবার আমাদের যেহেতু বলে দেওয়া আছে x প্লাস 1/x এর ভ্যালুটা 5 এখানটাতে বলে দেওয়া আছে, সেই জন্য আমরা কি করছি দেখো 2/3 গুণিত 5 প্লাস 4 লিখছি, কারণ এটার পরিবর্তে এটা বসিয়ে দিলাম। এবার দেখো 2 কত হচ্ছে 3 5 15, 15 আর 4 কত হয় 19, তাহলে 2/19 হলো। এই 2/19টাই হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর, এটা বসবে শূন্যস্থানে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আমি অঙ্কটা স্টেপ বাই স্টেপ তোমাদের সলভ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে আমায় কমেন্টে জানাও, আর না বুঝতে পারলে তাও কমেন্টে জানাও। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 2 নম্বর প্রশ্নটির সমাধান। 2 নম্বর অঙ্কটা আমি এখানটায় করে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটাতে বলে দেওয়া আছে a স্কোয়ার প্লাস a/3। ঠিক আছে, এবার এখানে কিন্তু কোনো কিছু নেই, মানে এটা মিসিং। বলছে এখানে এমন কোন সংখ্যা যোগ করলে এই যোগফলটা পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যার জন্য আমরা একটা সম্পর্ক খুব ভালো মতন জানি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b পুরোটার হোল স্কোয়ার। কেন বন্ধুরা? কারণ এই ফরম্যাটে থাকলে আর এর যে যোগফল সেটাই তো a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে বিটা ফাইন্ড করা। ঠিক, তাহলে দেখো কি করছি। সুতরাং 2ab ইকুয়াল টু a/3। কেন a/3? কারণ এইটা হলো মিডিল পার্ট, এটাও হলো মিডিল পার্ট। ঠিক আছে, তাই দুটোকে কি করছি জাস্ট তুলনা করছি। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এরপরে দেখো এখান থেকে অর দিয়ে দুপাশে a কেটে যায়, তার মানে 2b ইকুয়াল টু কত পাচ্ছি 1/3। ঠিক, এবার আমরা এখান থেকে কি করছি b এর ভ্যালুটা বার করছি। তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে 1/3/2। এবার এটা যেহেতু একটা কমপ্লেক্স ফ্র্যাকশনে চলে এসছে, তাই এটাকে কি করতে হবে নর্মাল ফ্র্যাকশনে করতে হবে। তো নর্মাল ফ্র্যাকশনে যদি করি তাহলে কত হচ্ছে এটা 1/6 হচ্ছে। কারণ এই মিক্স ফ্র্যাকশনের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি a/b/c/d থাকে তাহলে এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো a গুণিত d/b গুণিত c। এটা কিন্তু একটা সূত্র। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরে আমরা তো b পেয়ে গেলাম, এবার আমাদের b স্কোয়ার দরকার। যদি আমরা পূর্ণবর্গ দেখাতে চাই তাহলে b স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি b কে যদি স্কোয়ার করে দিলে 1/6টাকে স্কোয়ার করতে হয়, আর করলে কত হয় 1/36, 6 6 36। তাহলে এই 1/36টা যদি এর সাথে আমরা যোগ করে দেই তাহলে দেখবে এটা একটা পূর্ণবর্গ হচ্ছে। তাহলে এই 1/36 এটাই হচ্ছে আমাদের শূন্যস্থানের সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে জানাতে পারো। 3 নম্বর অঙ্কটাতে বলেছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু a মাইনাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 3kab। এটা হলে তোমাদেরকে বার করতে হবে k প্লাস ড্যাশ পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হলো প্রশ্নটা। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে আমরা কি করব, এই যে সম্পর্কটা দেওয়া আছে সেটাকে প্রথমে আমরা এক্সপ্লেন করব, অর্থাৎ বিস্তার করে নেব। তাহলে কিভাবে লিখতে পারি দেখো, অর a স্কোয়ার প্লাস 4b তার স্কোয়ার ইকুয়াল টু, এই বাম পাশটা যেমন আছে এটা তেমনই রেখে দেব, আর এই যে দেখতে পাচ্ছ হোল স্কোয়ার পার্টটুকুনি এটাকে ফর্মুলায় ভাঙিয়ে দেব। a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস 4b স্কোয়ার মাইনাস 3kab। ঠিক, এর পরের পার্টটুকুনি দেখে নাও বন্ধুরা, অর
এবার এখানে আমরা কি পাচ্ছি, এই এ স্কোয়ার আর এই স্কোয়ারটা কাটে, এই 4b স্কোয়ারটা কাটে, তাহলে কি থাকছে, বাঁ দিকটা তো শূন্য হয়ে গেল, আর ডান দিকে থাকছে -4ab -3kab। এইটুকুনি আশা করি বুঝতে পেরেছ। এবার আমি এটাকে কি করছি, বাঁ দিকের সংখ্যাগুলোকে ডান দিকে করছি আর ডান দিকের সংখ্যাগুলোকে বাঁ দিকে করে দিচ্ছি। তাহলে -4ab -3kab ইকুয়াল টু 0 হচ্ছে। আশা করি এইটুকুনি পরিষ্কার হলো। যদি কারোর কোনো ডাউট থাকে আমায় কিন্তু জানাবে। এরপরে দেখো, সুতরাং এবার দেখো এখানে যদি আমি এবিটা কমন নিই তাহলে আমি কি লিখতে পারি, -4 -3k, ঠিক, ইকুয়াল টু 0। সুতরাং এবি তো 0 হয়ে গেল, তাহলে -4 -3k ইকুয়াল টু 0। সুতরাং k ইকুয়াল টু -4/3। তাহলে আমরা k এর একটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে -4/3। কিন্তু বইয়ের উত্তরে দেখবে এখানে 8/3 দেওয়া আছে। জানি না কেন 8/3 দেওয়া আছে, তবে আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হতে পারে বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, কারণ আমরা ক্যালকুলেশন করে কিন্তু 8/3 নয় 4/3 পেলাম। এবার সুতরাং দিয়ে আমাদেরকে বার করতে দিয়েছে k প্লাস এই ড্যাশে কি বসাবো যে তার পুরো ভ্যালুটা 0 হবে। তাহলে k এর ভ্যালু পেয়েছি আমরা -4/3, তার সাথে যদি আমরা +4/3টা অ্যাড করি, ঠিক আছে, আর পুরোটাকে স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমরা 0 পাচ্ছি, কারণ 0কে স্কোয়ার করা আর না করা কিন্তু সমান, অর্থাৎ এই শূন্য স্থানে কিন্তু 4/3 হবে। এটাই হলো সঠিক উত্তর। কি বলছো বন্ধুরা, 4/3। আশা করি বুঝতে পেরেছ। কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে 3 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো। এবার আমরা 4 নম্বর প্রশ্নর দিকে এগোবো। 4 নম্বর অঙ্কটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং ইম্পর্টেন্টও। বলেছে m⁴ প্লাস 1/16 m⁴, ঠিক আছে, প্লাস এখানে ড্যাশ দিয়ে ড্যাশের ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে, যখন এটার ইকুয়াল ভ্যালু হচ্ছে m + 1/2m তার হোল স্কোয়ার ইন্টু m - 1/2m তার হোল স্কোয়ার। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছ। জানি জাস্ট কোশ্চেনটাকে লিখলাম। এরপরে দেখো বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে এখানে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা সলভ করব না, রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। কেন, তোমরা আরেকটুখানি পরেই বুঝতে পারবে। আমি প্রথমে কি করছি দেখো, m + 1/2m তার হোল স্কোয়ার ইন্টু m - 1/2m তার হোল স্কোয়ার, এটা লিখলাম। এবার এটাকে দেখে বোঝা যাচ্ছে যেটা a + b × a - b আছে, তার মানে a + b × a - b কার ফর্মুলা, a² - b² এর ফর্মুলা। তাহলে এটাকে কিভাবে লেখা যায় দেখো, m + 1/2m ইন্টু m - 1/2m পুরোটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার স্কোয়ার হলো, ঠিক। এবার আমাদের কাজ হচ্ছে এইটাকে কিভাবে করব দেখো, এইটাকে আমরা ফর্মুলায় ভাঙিয়ে দেব, মানে m² - 1/2m পুরোটার হোল স্কোয়ার তার স্কোয়ার, ঠিক। এইটুকুনি আশা করি বুঝতে পেরেছ, জাস্ট ফর্মুলায় ভাঙালাম। এরপর এটাকে কি লিখতে পারি দেখো, এটা m² - 1/4m² পুরোটার স্কোয়ার হলো। এবার এইটা দেখো, এটা a আর এটা যদি b কল্পনা করো, তাহলে এটা a - b তার হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এটাকে কি করব আমরা, এটা আবার পুনরায় বিস্তার করব। করলে কেমন হয় দেখো, m² তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু m² ইন্টু 1/4m² প্লাস 1/ কত হচ্ছে এটা হচ্ছে 1/4m² পুরোটার স্কোয়ার। এটুকুনি বুঝতে পেরেছো বন্ধুরা।
এরপরে দেখো এই দুই যদি কাটায় একটা 2 থাকে আর এই এম স্কোয়ারটা কেটে যায়, তাহলে কেটে গেলে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো ইকুয়াল টু m4 মাইনাস হাফ প্লাস 1/4 m4 হচ্ছে। তাহলে আমরা এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে m4 প্লাস 1/16 m4 মাইনাস হাফ, এই হাফটাই কিন্তু আমাদের উত্তর। এটা কিন্তু এই মাইনাস হাফটা কিন্তু শূন্য স্থানে বসবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি অঙ্কটি করে দিয়েছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডটা কিন্তু কি করলাম, প্রুভ করলাম, আর এটাই কিন্তু আমাদের শূন্য স্থানে বসবে। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে বন্ধুরা, দেখো এখানে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু ড্যাশ, এটা দেওয়া আছে। শূন্য স্থানে কত বসবে? এই অঙ্কটার জন্য আমরা একটা ফর্মুলা খুব ভালো মতন জানি, সেটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। ঠিক এই সূত্রটাকে ব্যবহার করে আমরা অঙ্কটা করব। যেহেতু কোশ্চেনে প্লাসটা আগে না দিয়ে মাইনাসটা আগে দেওয়া হয়েছে, সেহেতু আমরা এখানে একটা আগে মাইনাস গুণ করব। 4 গুণিত a গুণিত 1/a ইকুয়াল টু এই এ আর এই এটা কেটে যায়, তাহলে -4। এই -4টা হচ্ছে সঠিক উত্তর, যেটা শূন্য স্থানে বসবে। যদি এখানটাতে a মাইনাস 1/এটা আগে না দিয়ে a প্লাস 1/এটা আগে দিত, তাহলে কিন্তু তখন এই মাইনাস চিহ্নটা বসতো না, তখন কিন্তু এটা +4 হতো। আশা করি বুঝতে পেরেছ। চলো 6 নম্বর প্রশ্নটির সমাধান দেখে নেব। 6 নম্বরে বলেছে 3p মাইনাস ড্যাশ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9p স্কোয়ার মাইনাস 2p মাইনাস ড্যাশ, মানে এইখানটাতে কত বসবে, এটাই হলো লাখ টাকার প্রশ্ন। চলো এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ সমাধান দেখে নিই। ধরে নিচ্ছি 3p মাইনাস x, ঠিক আছে, তার হোল স্কোয়ার। এই শূন্য স্থানে কত বসবে সেটা আমরা জানি না, সেই জন্য এইটাকে কি করছি, জাস্ট ধরে নিচ্ছি যে এখানে x হতে পারে। এবার এইটা যদি এটাকে যদি b কল্পনা করো, তাহলে এটা a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে ফর্মুলায় ভাঙালে কত হচ্ছে 9p স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6px প্লাস x প্লাস x স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটাকে ফর্মুলায় ভাঙিয়ে নিলাম। এইবার আমরা একটা কাজ করব, এটাকে জাস্ট তুলনা করে নেব। তুলনা মানে কার সাথে তুলনা করব? এই যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে যেটা শূন্যস্থানে বসবে তার সাথে। তার মানে এটাকে যদি -6px ইকুয়াল টু -2p করি, কারণ এটা মিডিল পার্ট এটাও মিডিল পার্ট, জাস্ট তুলনা করছি, তোমরা লিখে দেবে তুলনা করে পাই। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, পি তো দুপাশে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই পিটা কেটে দিচ্ছি, মাইনাসটাও কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 6x ইকুয়াল টু 2 হচ্ছে। তাহলে আমরা এখানটায় কি পাচ্ছি, 2 পাচ্ছি, 6x ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে দেখো বন্ধুরা, x ইকুয়াল টু 2/6 হচ্ছে, 2 1 কে 2, 3 দুগুণে 6। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম আমরা 1/3। এইটুকুনি আশা করি বুঝতে পেরেছ, কারণ x এর ভ্যালু যেটা আমরা ধরে নিয়েছি সেটা আমরা পেলাম 1/3। এবার আমাদের দরকার x স্কোয়ারের ভ্যালু, x স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা 1/9 হবে, কারণ কি 1 যদি 3 থাকে হোল স্কোয়ার করো দেখবে 1/9 হচ্ছে। তাহলে এখানে তো 1/9 আছে, কিন্তু আমরা এখানে কি করব, -1/9 অ্যাড করব। এখন প্রশ্ন হচ্ছে মাইনাস কেন বসাবো, আমাদের তো x এর ভ্যালুটা তো প্লাসে এসছে, কিন্তু ফর্মুলাতে আমরা একটা জিনিস ভালো মতনই জানি, যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়, তাহলে এখানে আমাদের এখানে মাইনাস হতে পারে প্লাস হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু এই b এর ক্ষেত্রে কিন্তু এটা সবসময়
প্লাস হবে। কিন্তু আমরা যদি এখানটাতে প্লাস বসাই তাহলে এখানে যেহেতু মাইনাস আগে থেকে একটা দেওয়া আছে, সেহেতু মাইনাসে প্লাসে মাইনাস, যেটা কি হবে ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ এটা ঠিক নয়। কিন্তু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস। চাইলে তোমরা এটাকে এখানে এইভাবে লিখতে পারো যে 9p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/9। এটা হলো ভ্যালিড এক্সপ্রেশন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দুটো উত্তর হবে, এখানটায় বসবে 1/3 আর এখানটায় বসবে -1/9। ঠিক আছে, এটা একটা আনসার আর এটা একটা আনসার। আশা করি বুঝতে পেরেছ। এটা রাফ নেওয়ার জন্য বুঝিয়েছি। ঠিক আছে, যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। আর অল লিখতে কিন্তু একদম ভুলবে না, নাহলে মার্কস কেটে দেবে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে দেখে নেব এবার আমরা 7 নম্বর প্রশ্নটির সমাধান। 7 নম্বরে কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে x মাইনাস 2y, ঠিক আছে, ইন্টু ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে, ইকুয়াল টু কত এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, ডিরেক্টলি মানে রাইট হ্যান্ড সাইডটাকে আগে লিখব, এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। ঠিক, এটাকে লিখলে কিভাবে লিখতে পারি দেখো, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মানে এক্স তার স্কোয়ার মাইনাস 2y তার স্কোয়ার, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফরম্যাটে আমি এটাকে সাজানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে করলে এটা কি হয়, এটা এক্স প্লাস 2y হয় একটা, আর একটা হয় এক্স মাইনাস 2y। এবার আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, এক্স মাইনাস 2y দেওয়া আছে। তাহলে এইখান থেকে এটা বোঝা যাচ্ছে প্রথমেরটা তো এক্স হবে, কিন্তু পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে মাইনাস 2y হবে। কেন? কারণ মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে জানাবে। এই ছিল আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 8 নম্বর প্রশ্নটির সমাধান দেখে নেব। জাস্ট ফর্মুলা, কিছুই না, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো গুণের ক্ষেত্রে প্লাস মাইনাস আগে থাকা কোনো অসুবিধা নেই, মানে এই ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া আছে মাইনাসটা আগে, এটাকে দেওয়া হয়েছে জাস্ট প্লাসটা বার করার জন্য। কিন্তু নর্মাল যে অঙ্কের ফর্মুলা সেখানে আগে প্লাস, তারপরে কিন্তু মাইনাস হয়। ঠিক আছে বন্ধুরা, চলো 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 3 ইকুয়াল টু, ঠিক আছে, 3x প্লাস 1/x বাই 2 পুরোটার স্কোয়ার মাইনাস 3x মাইনাস ড্যাশ বাই 2 পুরোটার স্কোয়ার। এবার এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো কি, সেই সূত্রটা হচ্ছে ধরে নেই 3x গুণিত 1/x ইকুয়াল টু কি লিখতে পারি, 3x প্লাস 1/x বাই 2 পুরোটার স্কোয়ার মাইনাস 3x মাইনাস, ঠিক আছে, 1/x বাই 2 পুরোটার স্কোয়ার। এবার একটা কথা ভালো মতন জানবে তোমরা, একটা উত্তর তো 1/x বসবে, ঠিক আছে। এবার এইটাকে যদি তোমরা কেটে দাও তাহলে কি লিখতে পারো, 3 ইকুয়াল টু 3x প্লাস 1/x বাই 2 তার হলো স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1/x বাই 2 পুরোটার হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, এবি সূত্র লাগিয়ে অঙ্কটাকে সলভ করা হচ্ছে। ঠিক আছে, এবির ফর্মুলা কি, এবির ফর্মুলা হচ্ছে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটাকে কাজে লাগিয়ে কিন্তু এই অঙ্কটা সলভ হলো। আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। চলো দেখে নেব বন্ধুরা 9 নম্বর প্রশ্নটির সমাধান। 9 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, 9 নম্বর প্রশ্নটিতে বলেছে যে এম স্কোয়ার প্লাস 5n স্কোয়ার প্লাস 2mn, ঠিক আছে, প্লাস 4n প্লাস 1 ইকুয়াল টু 0 হলে তোমাদেরকে বার করতে হবে m মাইনাস n ইকুয়াল টু ড্যাশ। ঠিক আছে, তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, দেখো এটাকে আমরা কি করব, ফর্মুলা তৈরি করব।
এম স্কোয়ার প্লাস 5n আছে, তো এটাকে কিভাবে লেখা যায় দেখো, এটা লেখা যায় 4n স্কোয়ার প্লাস n স্কোয়ার। 4n স্কোয়ারের সাথে যদি n স্কোয়ার যোগ করো তখন কিন্তু এটা 5n স্কোয়ার হচ্ছে। 2mn প্লাস 4n প্লাস 1 ইকুয়াল টু 0। কেন? কারণ আমাদেরকে কিন্তু ফর্মুলা তৈরি করতে হবে। এবার অর দিয়ে কি লিখছি আমি, এম স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার প্লাস আরেকটা কি নিচ্ছি আমরা এখান থেকে, 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1 ইকুয়াল টু 0। অড কি লেখা যায়, এটা m প্লাস n তার হোল স্কোয়ার প্লাস এটা কি লেখা যায় 2n প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার একটা জিনিস আমরা ভালো মতো জানি, দুটি বর্গের সমষ্টি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে তাদের প্রত্যেকটা ডিফারেন্ট স্কোয়ারও কিন্তু কি হবে না 0 হবে। তাহলে m প্লাস n তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 একটা হচ্ছে, আর একটা হচ্ছে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m ইকুয়াল টু কি পাচ্ছি, n পাচ্ছি, m ইকুয়াল টু বন্ধুরা আমরা পাচ্ছি মাইনাস n। ঠিক আছে, কারণ দেখো এখানে m প্লাস n ইকুয়াল টু যদি 0 হয় তাহলে m ইকুয়াল টু মাইনাস n হচ্ছে, আর এখানটাতে কি পাচ্ছি আমরা 2n। ঠিক আছে, 2n ইকুয়াল টু মাইনাস 1, তাহলে n ইকুয়াল টু মাইনাস কত পাচ্ছি, হাফ। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি বন্ধুরা যে m ইকুয়াল টু মাইনাস n হচ্ছে, আর ওদিকে আমরা n ইকুয়াল টু কত পেলাম, হাফ পেলাম। এবার আমাদের বার করতে কি দিয়েছে, বার করতে দিয়েছে m মাইনাস n ইকুয়াল টু, m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে মাইনাস n, তার মানে মাইনাস n মানে হচ্ছে একটা মাইনাস থাকবে তারপরে মাইনাস হাফ। ঠিক, আর এই ক্ষেত্রে কত হচ্ছে মাইনাস, আর কত থাকছে এখানে মাইনাস হাফ। তাহলে এটাকে যদি করি মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস হাফ, মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস হাফ, আর হাফ হাফ যোগ করলে কত হচ্ছে 1, আর এই শূন্য স্থানে কত বসবে 1, তার মানে 1 হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। কারণ দেখো আমরা m ইকুয়াল টু কত পেলাম মাইনাস n, আর এখানে n কত পেয়েছি মাইনাস হাফ, তাহলে nটাকে সরিয়ে দিই, যদি মাইনাস হাফটা বসিয়ে দিই তার আগে তো একটা মাইনাস থাকছে, এটা সেই মাইনাস, আর এখানে আমাদের m মাইনাস n বার করতে দিয়েছে তাই মাইনাসটা মাইনাস থাকলো, আর n এর ভ্যালু কত পেয়েছি মাইনাস হাফ, তাই মাইনাস হাফ বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হাফ কত হচ্ছে 1 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। চলো দেখে নেবো আজকে লাস্ট অঙ্ক। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বলেছে a স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে, প্লাস 4b স্কোয়ার প্লাস ড্যাশ, ঠিক আছে, ইকুয়াল টু a মাইনাস 2b প্লাস 2 ইন্টু a মাইনাস 2b মাইনাস 2। এটা আমাদের বার করতে দিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। কিভাবে দেখো, a মাইনাস 2b প্লাস 2 ইন্টু a মাইনাস 2b মাইনাস 2, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এটাকে যদি বি কল্পনা করতে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার ফর্মুলা, স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা, তাহলে a মাইনাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এরপরে দেখো ইকুয়াল টু, এটাকে ফর্মুলায় ভাঙাও, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু বি, ঠিক আছে, প্লাস 2b তার হোল স্কোয়ার, এটা মাইনাস কত হচ্ছে 4, তাহলে a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস 4, এই মাইনাস 4টা হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্টে জানাতে পারো। তার মানে শূন্য স্থানে কত বসবে মাইনাস 4। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ছিল বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারের বি নম্বর দাগে শূন্য স্থান পূরণ করো 1 থেকে 10টা অঙ্ক পরপর সমাধান। ঠিক আছে, তোমরা অনেক দিন ধরেই প্রায় বলছিলে যে এই চ্যাপ্টারটা করানোর জন্য, তো আমি অঙ্কগুলো সলভ করে দিলাম। এরপরে বাকি থাকলো কত, এরপরে বাকি থাকলো বন্ধুরা
এই ধরো বি দাগ তো কমপ্লিট হয়ে গেল, বি দাগ কমপ্লিট হয়ে গেল। এখন বাকি রইল সি দাগ, ডি দাগ, ই দাগ। সি দাগে রয়েছে নিম্নলিখিত রাশিগুলির বর্গ নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক, এবং সেই সঙ্গে অঙ্কগুলো করাও খুব সহজ। ঠিক আছে, ফর্মুলা জানলে অঙ্কগুলো হয়ে যাবে। এরকম টাইপের অঙ্ক কিন্তু, যেমন 99 অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায়শই একটা দুটো দেখা যায়। ঠিক আছে, তো পরের ক্লাসে আমরা এই সি দাগের অঙ্কগুলোর স্টেপ বাই স্টেপ সমাধান দেখব, এবং সেগুলো কীরকম সমাধান হয়, কী কী সূত্র সেখানে প্রযোজ্য, সেগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তাহলে বন্ধুরা, আজকের এই সেশনটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। এরকমই প্রভাতী গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কোনো রকম প্রশ্ন বা ডাউট হলে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি আশা করি এতদিন অবধি যা অঙ্ক করেছি তোমরা সকলে প্র্যাকটিস করেছো এবং সেগুলো ফেয়ার করেছো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিয়মিত অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। চলো বন্ধুরা, টাটা।